কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ঘটনা পূর্ববর্তীদের ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেটা হয়তো পূর্ববর্তী কওমের ঘটনা হতে পারে অথবা পূর্ববর্তী নবীদের ঘটনা হতে পারে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একজন নবী সুলাইমান আলাইহিস সালাম তার অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এটা আমরা জানি যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো উল্লেখ করেছে সেটা যদি ঘটনাও হয়, ইচ্ছাও হয়, এর মধ্যে উম্মতের জন্য বিধানও রয়েছে, শিক্ষাও রয়েছে। হয়তো আমাদের সেটা উদ্ঘাটন করার জ্ঞান আছে অথবা উদ্ঘাটন করতে পারিনি, কিন্তু এটা এমন যে আল্লাহর পক্ষ থেকে এটা বিধান এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন। ইমাম ইবনে কাসির দিমাশকি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন যে গোটা পৃথিবীতে যারা ব্যাপক শাসন কার্য করেছেন মুসলিমদের মধ্য থেকে, প্রায় গোটা পৃথিবীর শাসন কার্য দুইজন পালন করেছেন বা দুইজনের শাসন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। একজন হচ্ছে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, তিনি এই কাতারে আল্লাহর পক্ষ থেকে এই বিশাল রাজত্বের রাজা এবং শাসক ছিলেন। আবার এর পাশাপাশি সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীও ছিলেন। সুতরাং সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা অনেক বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে অনেকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিশেষত্ব এবং মর্যাদা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে যে বড় মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানকে দিয়েছেন সেটা হচ্ছে এই যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উল্লিমনা মানতিকাত তাইর, এই যে পাখির জগৎ, পশু পাখি পোকামাকড়ের এই যে জগৎ আছে, এই জগতের যেই কথা আছে এটি সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এটা অনেক বিশাল বিষয় ছিল। সুলাইমান আলাইহিস সালামের এই সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। ফলে সুলাইমান আলাইহিস সালাম এটা বুঝতেন